বাপের বাড়িতে যাওয়ার জন্য ভিসা পেয়ে গিয়েছি, তাই দেরি না করে চলে গেলাম বাপের বাড়ি। বিবাহিত মেয়েরা তো আর মন চাইলে বাপের বাড়িতে যেতে পারে না, আগে থেকে বলে রাখতে হয়, পারমিশন পেলে তারপরেই যেতে পারে। এবছর আতা গাছে অনেক আতা এসেছে, আবার আতাগুলো বেশ ভালোই বড় ছিল। কয়েকদিন থেকে তোমাদের ভাইয়াকে বারবার করে বলছিলাম আমি আমার বাপের বাড়িতে গিয়ে 2টা দিন থেকে আসতে চাই। তো কালকে বিকেলে তোমাদের ভাইয়া আজকে সকাল 9টার ট্রেনের টিকিট কেটে দেয়। প্রত্যেকবার তো আমি দুপুরের ট্রেনে বাপের বাড়িতে যাই, তবে এইবার ঠিক করলাম দুপুরের ট্রেনে এত গরমের মধ্যে না গিয়ে সকালের ট্রেনে যাই, তাহলে আরামে যেতে পারবো। খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম আর নাস্তা করার পরে চলে এসেছি রেল স্টেশনে। তবে আজকের ট্রেনে বেশ ভালোই ভিড় ছিল, হয়তোবা সবাই পূজার ছুটি পেয়ে নিজের বাসায় যাচ্ছিল। ট্রেনটা চলতে না চলতে দেখি এক দাদু বই বিক্রি করতে এসেছে, আর আমার ছানাটা বই দেখে তো নিবে। এর আগেও তাকে অনেকগুলো বই কিনে দিয়েছিলাম, তবে এখন সেগুলোর একটাও নাই, তাই এবার কম করে মাত্র 3টা বই কিনে দিয়েছি। শুনেছিলাম সকালের ট্রেনটা খুব দ্রুত যায়, তবে আসতে একটু লেট করে। আর আজকের ট্রেনটা আসতে লেট করে নাই, বাট খুবই স্লো চলছিল। আমি সিটটা জানালার পাশেই পেয়েছিলাম, বাইরে সুন্দর ভিউ দেখছিলাম। তারপরও মামে বোর হয়ে গিয়েছিলাম। অবশেষে 2 ঘন্টা ট্রেন জার্নি করার পরে বাপের বাড়িতে চলে আসলাম। রাইখানা বুড়ি তোর নানি বাড়িতে আসলে অনেক খুশি হয়, আমাকেও একটু জ্বালাতন কম করে। আর আমার আব্বা বলছিল যে আতা গাছে এবার অনেক আতা এসেছে, তো এখনই আতা নামাতে যাবে। আমার দাদির আতা গাছ ছিল এটা। গত 2 বছর হলো আমার দাদি এই দুনিয়া থেকে চলে গিয়েছে। মানুষটা আতা খেতে খুব পছন্দ করত, কিন্তু তখন এই গাছটাও ছোট ছিল আর আতাও কম ধরতো, তাই যে কটা আতা ধরতো খুব যত্নে আগলে রাখতো যেন মানুষে লুকিয়ে নামিয়ে নিয়ে যেতে না পারে। এখন আতা গাছটার মানুষটা নাই, কিন্তু আতা গাছটা ঠিকই আছে। আতা গাছটা বড় হয়েছে আর এই বছর অনেক আতা ধরেছে। আমার ছেলেটা গাছে উঠতে পারে, তাই গাছে উঠে সে নিজের হাতে এতগুলো আতা পেরেছে। আমি একটু ভয় পাচ্ছিলাম, কারণ আমার ছেলেকে আমি এই প্রথমবার দেখলাম গাছে উঠতে। আতাগুলো সাইজে বড় বড় ঠিকই, কিন্তু এখনো পাকে নাই। বাড়িতে 2 দিন রাখলে এইগুলো এমনিতেই গরমে পেকে যাবে। গাছটা বাড়ির পেছনে হওয়ায় কে যে কখন আতা নামিয়ে নিয়ে চলে যায় কেউ বুঝতেই পারে না, তাই কাঁচা অবস্থাতে আতাগুলোকে নামিয়ে নিতে হয়েছে। আতা খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তোবা খুব কমই আছে। রাইখানা বুড়ি জন্মের পর থেকে কখনো আতা খায়ও নাই, চোখেও দেখে নাই, এইবার প্রথম তাকে আতা খাওয়ালাম। সেও তো খেতে অনেক বেশি পছন্দ করেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো আর সবাইকে আল্লাহ হাফেজ।